এবং আজকের এই ভিডিওতে আমরা এমন এক চাঞ্চল্যকর এবং মাথা খারাপ করে দেওয়ার মতো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি, যা শোনার পর আপনারা রীতিমতো চমকে যাবেন এবং আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। কারণ আমাদের সবার অত্যন্ত প্রিয় এবং একসময়ের সবচেয়ে প্রতিশ্রুতিমান বিধ্বংসী তরুণ ব্যাটার অভিষেক শর্মা টানা 3 বার 0 রানে আউট হওয়ার পর ড্রেসিং রুমের ভেতরে সবার সামনে কান্নায় ভেঙে পড়েছেন এবং আমাদের দলের হেড কোচ গৌতম গম্ভীরের সাথে তার যে এক চরম উত্তপ্ত বেনজির বাক্য বিনিময় হয়েছে, সেই পুরো অভূতপূর্ব ঘটনা নিয়ে তিনি এবার সবার সামনে মুখ খুলেছেন এবং এক বিশাল বড় খোলসা করেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনছেন এবং একটুও ভুল শোনেননি। আজকের এই নেদারল্যান্ডসের বিরুদ্ধে অত্যন্ত হাই ভোল্টেজ এবং গুরুত্বপূর্ণ ম্যাচে যখন গোটা ভারতবর্ষের কোটি কোটি ক্রিকেট প্রেমী তার দিকে এক বুক আশা নিয়ে তাকিয়েছিল, তখন তিনি চূড়ান্ত হতাশা উপহার দিয়ে মাত্র তৃতীয় বলেই সম্পূর্ণভাবে পরাস্ত হয়ে ক্লিন বোল্ড হয়ে যান এবং আউট হয়ে চরম বিষণ্ণতায় মাথা নিচু করে যখন তিনি প্যাভিলিয়নে ফিরে যান, তখন ড্রেসিং রুমের 4 দেওয়ালের ভেতরে কোচ গৌতম গম্ভীরের সাথে তার এক তীব্র ও ভয়ঙ্কর বচসা শুরু হয়, যা বর্তমান ক্রিকেট দুনিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায় রীতিমতো এক বিশাল ঝড় তুলেছে। আজকের এই এক্সক্লুসিভ ভিডিওতে আমরা এই পুরো ঘটনার পেছনের আসল এবং অজানা সত্যিটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরব। তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা ভিডিওটা একটুও স্কিপ না করে বা মাঝপথে ছেড়ে না গিয়ে একদম শেষ সেকেন্ড পর্যন্ত প্রচণ্ড মন দিয়ে দেখতে থাকুন। কারণ এই ভিডিওর প্রতিটি মুহূর্তে আপনাদের জন্য লুকিয়ে রয়েছে চরম উত্তেজনা। আর আপনারা যদি একজন সাচ্চা ভারতীয় ক্রিকেট ফ্যান হয়ে থাকেন এবং মনে করেন যে ভারতীয় দল এইবার বিশ্বকাপ ট্রফি জিতে দেশের মুখ উজ্জ্বল করতে পারবে, তাহলে অবশ্যই আপনাদের অত্যন্ত মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। এইবারের এই মেগা টি-20 বিশ্বকাপ লিগ যদি ভারতীয় দলের কোনো একজন নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে সবচাইতে বেশি চর্চা, সমালোচনা এবং একই সাথে সবচেয়ে বেশি ক্ষোভ ও হতাশা তৈরি হয়ে থাকে, তবে তিনি নিশ্চিতভাবেই হলেন আমাদের অভিষেক শর্মা, যাকে একসময় বিশ্বের অন্যতম সবচেয়ে ভয়ঙ্কর, বিপজ্জনক এবং চূড়ান্ত ভরসাযোগ্য তরুণ ব্যাটারদের এলিট তালিকায় একদম ওপরের দিকে রাখা হতো। কিন্তু আজ ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই একই অভিষেক শর্মা এই এত বড় একটা আন্তর্জাতিক স্তরের টুর্নামেন্টে এসে এতটা জঘন্যভাবে রান পাওয়ার জন্য সংগ্রাম করছেন, যা দেখে তার চরম ভক্তদেরও সত্যি খুব কষ্ট হচ্ছে এবং হৃদয় ভেঙে যাচ্ছে। তার সেই পরিচিত বিধ্বংসী ব্যাট যেন হঠাৎ করেই জাদু মন্ত্রে পুরোপুরি নিশ্চুপ ও শান্ত হয়ে গেছে এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ক্রিকেট প্রেমীরা তার কাছ থেকে যে এক চূড়ান্ত তাণ্ডব এবং ঝড়ো ইনিংসের আশা করেছিলেন, তার টিকিটিও এখনো পর্যন্ত এই বিশ্বকাপে দেখতে পাওয়া যায়নি। বরং উল্টে এই মেগা টুর্নামেন্টের একেবারে শুরুতেই তিনি এবং তার সাথে ভারতীয় দল এক বিশাল বড় ধাক্কা খায়, যখন আমেরিকার মতো একটি অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে প্রথম ম্যাচেই তিনি নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হন এবং খাতা না খুলেই চরম লজ্জাজনকভাবে 0 রানে প্যাভিলিয়নে ফিরে যান। সেই প্রথম ম্যাচে তার কাছ থেকে দলের একটা দারুণ মজবুত এবং বিস্ফোরক শুরুর খুব বেশি দরকার ছিল, কিন্তু নিজের প্রথম অগ্নি পরীক্ষাতেই তিনি ডাহা ফেল করেন এবং সবার ভরসা ভেঙে চুরমার করে দেন। এরপর নামিবিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তিনি দলের হয়ে মাঠে নামতেই পারেননি, কারণ দুর্ভাগ্যবশত পেটে মারাত্মক ইনফেকশনের জন্য তাকে বাধ্য হয়ে দলের বাইরে বিশ্রামে থাকতে হয়, যা হয়তো তার জন্য পরিস্থিতি আরও অনেক বেশি জটিল ও কঠিন করে তুলেছিল। এরপর এক দীর্ঘ এবং যন্ত্রণাদায়ক অপেক্ষার পর যখন পাকিস্তানের মতো এক চরম চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে তিনি আবার প্রথম একাদশে সগৌরবে ফিরে এলেন, তখন কোটি কোটি ভারতীয় ফ্যান আবার নতুন করে বুক বেঁধে বসেছিল যে এবার হয়তো অভিষেক তার আসল রুদ্রমূর্তি দেখাবেন এবং তার ব্যাটের আগুনে বিপক্ষ দলের বোলাররা রীতিমতো ছাড়খাড় হয়ে যাবে। কিন্তু আমাদের সবার কপাল এতটাই খারাপ যে সেই মারাত্মক চাপের হাই ভোল্টেজ ম্যাচেও তিনি আবার সেই দুর্ভাগ্যজনক 0 রানেই আউট হয়ে যান। এইরকম একটা বড় আন্তর্জাতিক মঞ্চে পরপর 2 বার কোনো রান না করে 0-তে আউট হওয়া যে কোনো ব্যাটারের জন্যই এক চরম মানসিক অবক্ষয় ও চাপের বিষয়, যা তার আত্মবিশ্বাসকে পুরোপুরি ভেঙে ভেতর থেকে চুরমার করে দিতে পারে। এবং কোথাও না কোথাও সেই পাহাড় প্রমাণ মানসিক চাপের ছাপ তার বডি ল্যাঙ্গুয়েজ ও শর্ট সিলেকশনে খুব স্পষ্টভাবে ফুটে উঠছিল, যা একজন সাধারণ দর্শকও খুব সহজেই বুঝতে পারছিলেন। এরপর নেদারল্যান্ডসের বিরুদ্ধে আজকের এই ম্যাচটা ছিল তার কাছে নিজেকে আরেকবার প্রমাণ করার এক দুর্দান্ত ও মোক্ষম সুযোগ, যেখানে একটা বড় ও দায়িত্বশীল ইনিংস খেলে তিনি তার সমস্ত সমালোচকদের এক কড়া ও যোগ্য জবাব দিতে পারতেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এখানেও তার ভাগ্যের চাকা একটুও ঘুরল না এবং কাহিনীর কোনো ইতিবাচক পরিবর্তন হলো না, বরং নিজের খেলা ইনিংসের মাত্র তৃতীয় বলটিতেই আরিয়ন দত্তের এক দুর্দান্ত এবং অকল্পনীয় ডেলিভারিতে তিনি সোজা ক্লিন বোল্ড হয়ে যান, যা দেখে সবাই হতবাক হয়ে যায়। বলটা যখন সোজা গিয়ে স্টাম্পে সজোরে আঘাত করে এবং বেলসগুলো ছিটকে বাতাসে উড়ে যায়, তখন পুরো স্টেডিয়ামে যেন এক লহমায় শ্মশানের মতো নিস্তব্ধতা নেমে এসেছিল এবং অভিষেক নিজে কয়েক সেকেন্ডের জন্য ক্রিজের ওপর একদম পাথর বা মূর্তির মতো দাঁড়িয়েছিলেন, যেন তিনি নিজের চোখকেই বিন্দুমাত্র বিশ্বাস করতে পারছিলেন না যে তার সাথে আবার সেই একই ভয়ঙ্কর দুঃস্বপ্নের পুনরাবৃত্তি ঘটেছে। ড্রেসিং রুমের ব্যালকনিতে বসে থাকা দলের অত্যন্ত কড়া হেড কোচ গৌতম গম্ভীরের মুখের দিকে তখন ব্রডকাস্টারদের ক্যামেরা জুম করতেই এটা জলের মতো পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এই চরম জঘন্য উইকেট পতন তিনি একেবারেই মন থেকে মেনে নিতে পারছেন না, কারণ তিনি আউট হওয়া মাত্রই সঙ্গে সঙ্গে প্রচণ্ড রাগে নিজের সিট থেকে লাফিয়ে ওঠেন এবং চরম হতাশায় শূন্যে হাত ছুড়ে নিজের চরম বিরক্তি ও ক্ষোভ
ক্ষোভ প্রকাশ করেন। তার চোখে মুখে যে পরিমাণ রাগ, উত্তেজনা এবং হতাশা সেই মুহূর্তে খেলা করছিল তা দেখে যে কেউ রীতিমতো ভয় পেয়ে যাবে। এবং অন্যদিকে মাঠের ভেতরে দাঁড়িয়ে থাকা আমাদের দলের অন্যতম ভরসা ও অধিনায়ক সূর্যকুমার যাদবও কয়েক মুহূর্তের জন্য রীতিমতো স্তব্ধ ও হতবাক হয়ে গিয়েছিলেন। কারণ দলের সবারই এই একটা আশা ছিল যে এই দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে অন্তত অভিষেক নিজের পুরনো চেনা ছন্দে ফিরে আসবেন। কিন্তু এত তাড়াতাড়ি তার প্যাভিলিয়নে ফিরে যাওয়াটা দলের গেম প্ল্যানের উপর এক বিশাল আঘাত এনেছিল। এবং সূর্যকে তখন দেখা যায় চরম হতাশায় মাথা নিচু করে কিছু একটা ভাবতে এবং তারপর নিজের পার্টনারের সাথে কথা বলে কোনো রকমে পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করতে। যখন অভিষেক অত্যন্ত ধীর পায়ে এবং চরম হতাশাজনকভাবে প্যাভিলিয়নের দিকে ফিরে আসছিলেন, তখন ক্যামেরার ফোকাস বারবার ড্রেসিং রুমের দিকেই যাচ্ছিল, যেখানে ইতিমধ্যেই একটা চরম থমথমে ভারী এবং ভীতিপ্রদ পরিবেশ তৈরি হয়েছিল। এবং অভিষেক যখন নিজের হেলমেট খুলে চুপচাপ কোনো কথা না বলে নিজের সিটের দিকে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল সেই অভাবনীয় ঘটনা যখন কোচ গম্ভীর অত্যন্ত দ্রুতগতিতে এবং আগ্রাসী ভঙ্গিতে তার দিকে তেড়ে আসেন। গম্ভীরের শারীরিক ভাষা এবং চোখের জ্বলন্ত দৃষ্টি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল যে তিনি রাগে রীতিমতো ফুটছেন। এবং অভিষেকের কাছে পৌঁছানো মাত্রই তিনি অত্যন্ত কড়া, তীক্ষ্ণ এবং রূঢ় ভাষায় সবার সামনে তাকে কিছু কথা শোনাতে শুরু করেন, যা দেখে সবাই অবাক হয়ে যায়। যদিও সেই সময় ক্যামেরায় গম্ভীরের কথাগুলোর অডিও আমাদের কাছে পরিষ্কার শোনা যাচ্ছিল না, কিন্তু তার হাতের চরম আগ্রাসী ইশারা এবং রাগে লাল হয়ে থাকা মুখমণ্ডল এটা সবার কাছে জলের মতো পরিষ্কার করে দিচ্ছিল যে অভিষেকের এই চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীন ও শিশুসুলভ শর্ট সিলেকশন তিনি বিন্দুমাত্র খুশি নন। এবং তিনি হয়তো অত্যন্ত কড়া ভাষায় এটাই বোঝানোর চেষ্টা করছিলেন যে বিশ্বকাপের মতো এত বড় একটা টুর্নামেন্টে এই ধরনের চরম খামখেয়ালিপনা এবং গাফিলতি পুরো দলকে কতটা মারাত্মক বিপদে ফেলতে পারে এবং এর ফল ভবিষ্যতে কতটা ভয়ঙ্কর হতে পারে। অভিষেক তখন একদম মাথা নিচু করে একজন অপরাধীর মতো দাঁড়িয়েছিলেন এবং মাঝে মধ্যে হয়তো খুব নিচু স্বরে আত্মরক্ষা সমর্থনে কিছু একটা উত্তর দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু এটা খুব পরিষ্কার ছিল যে তিনি নিজেও নিজের এই জঘন্য পারফরমেন্স নিয়ে অত্যন্ত লজ্জিত ও হতাশ। আর ঠিক সেই চরম উত্তেজনাকর মুহূর্তেই অধিনায়ক সূর্যকুমার যাদবও ড্রেসিং রুমে প্রবেশ করেন এবং পরিস্থিতি আরও গম্ভীর হয়ে ওঠে। সূর্যকুমার যাদব সেখানে উপস্থিত হয়ে প্রথমে আমাদের হেড কোচ গৌতম গম্ভীরের সমস্ত অভিযোগ এবং রাগের কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে এবং শান্তভাবে শোনেন। তারপর তিনি নিজে অভিষেকের দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। এবং যদিও সূর্যকুমারের কথা বলার ধরন গম্ভীরের মতো অতটা রাগী বা আক্রমণাত্মক ছিল না, কিন্তু দলের একজন দায়িত্বশীল অধিনায়ক হিসেবে তার চোখে মুখেও এক চরম কাঠিন্য এবং হতাশা খুব পরিষ্কারভাবে ফুটে উঠছিল, যা প্রমাণ করে যে দলের স্বার্থে তিনি কতটা নিবেদিত প্রাণ। এরপর এই শ্বাসরুদ্ধকর হাই ভোল্টেজ ম্যাচটা যখন শেষ হয় এবং ব্রডকাস্টাররা যখন সরাসরি অভিষেক শর্মার দিকে বুম এগিয়ে দিয়ে ড্রেসিং রুমের ভেতরে কোচ গম্ভীরের সাথে হওয়া এই চরম বিতর্কিত ও উত্তপ্ত লড়াইয়ের বিষয়ে একদম সোজাসুজি প্রশ্ন ছড়ে দেন, তখন অভিষেক অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন এবং অত্যন্ত সৎ ও খোলাখুলিভাবে নিজের মনের সমস্ত জমে থাকা কথা সবার সামনে উজাড় করে দেন, যা শুনে গোটা ক্রিকেট দুনিয়া আক্ষরিক অর্থেই চমকে গেছে। অভিষেক অত্যন্ত ধরা গলায় এবং ছলছল চোখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেন যে ড্রেসিং রুমে সবার সামনে যা কিছু ঘটে গেছে সেটা নিছকই এক মুহূর্তের চরম উত্তেজনার বহিঃপ্রকাশ মাত্র এবং সেটা এখন অতীত হয়ে গেছে। কারণ ক্রিকেটের মতো একটা তীব্র চাপের খেলায় এরকম মুহূর্ত বারবার আসে যেখানে ভুল হওয়াটা অত্যন্ত স্বাভাবিক, কিন্তু সেই সমস্ত ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরও উন্নত করে তোলাই হলো একজন আসল এবং চ্যাম্পিয়ন খেলোয়াড়ের সবচেয়ে বড় পরিচয়। তিনি তার সাক্ষাৎকারে আরও বিস্তারিতভাবে জানান যে ওই নির্দিষ্ট মুহূর্তে দলের মেন্টর এবং হেড কোচ গৌতম গম্ভীর তার এই জঘন্য পারফরম্যান্সের কারণে অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন এবং সেই কারণেই তিনি তাকে অত্যন্ত কড়া ও রূঢ় ভাষায় সবার সামনে ভর্ৎসনা করেন। কিন্তু অভিষেক এটাও পরিষ্কার করে দেন যে তিনি খুব ভালো করেই জানেন একজন গুরুর আসল কাজই হলো তার শিষ্যের ভুলগুলোকে ধরিয়ে দিয়ে তাকে সঠিক পথে চালিত করা, এবং গম্ভীর স্যার ঠিক সেই দায়িত্বটাই পালন করছিলেন। তাই তার এই রাগের পেছনে বিন্দুমাত্র কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, বরং তিনি মনে প্রাণে চাইছিলেন যাতে অভিষেক নিজের ভুল শুধরে নিয়ে ভবিষ্যতে আরও অনেক বড় মাপের এবং পরিণত খেলোয়াড় হয়ে উঠতে পারেন।
তবে এই কথাগুলো বলতে বলতেই অভিষেক ক্যামেরার সামনে হঠাৎ করেই কান্নায় ভেঙে পড়েন এবং তিনি স্বীকার করে নেন যে ওই মুহূর্তটায় তিনি নিজেও এক চরম মানসিক অবসাদ এবং চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তাই যখন কোচ তার ওপর সবার সামনে এইভাবে ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন, তখন তিনি আর কোনোভাবেই নিজের আবেগকে ধরে রাখতে পারেননি এবং তার দু চোখ বেয়ে অঝরে জল পড়তে শুরু করে, কারণ তিনি আগে থেকেই নিজের এই ধারাবাহিক ব্যর্থতা নিয়ে চরম যন্ত্রণার মধ্যে ছিলেন। তিনি সবার সামনে এই বিরাট বড় সত্যিটা প্রকাশ করেন যে বিশ্বকাপের মতো এত বড় একটা আন্তর্জাতিক মঞ্চে তার কাছ থেকে কোটি কোটি ভারতীয় ফ্যান এবং দলের ম্যানেজমেন্ট যে ধরনের বিধ্বংসী এবং ম্যাচ জেতানো পারফরম্যান্সের আশা করেছিল, তিনি তার ধারে কাছেও পৌঁছাতে পারেননি এবং একজন পেশাদার খেলোয়াড় হিসেবে দলের জন্য কোনো অবদান রাখতে না পারার এই চরম ব্যর্থতা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে, যা তাকে প্রতিনিয়ত মানসিকভাবে শেষ করে দিচ্ছে। অভিষেক অত্যন্ত স্পোর্টসম্যান স্পিরিট দেখিয়ে এটাও মেনে নেন যে কোচের এই ভয়ানক রাগ এবং ক্ষোভ কোথাও না কোথাও একদম 100% সঠিক এবং যুক্তিসঙ্গত, কারণ কোচ সব সময় দলের মঙ্গলের কথাই সবার আগে ভাবেন এবং তিনি চান অভিষেক যেন তার নিজের আসল ক্ষমতার পুরোটা দিয়ে দলের হয়ে সেরাটা উজাড় করে দেন। তাই তার এই ক্ষোভটা অভিষেকের কাছে খুব সহজেই বোধগম্য, কিন্তু এর পাশাপাশি অভিষেক তার নিজের মনের একটা গভীর ক্ষোভ এবং দুঃখের কথাও অত্যন্ত খোলাখুলিভাবে মিডিয়ার সামনে তুলে ধরেন এবং তিনি স্পষ্ট জানান যে তাকে ড্রেসিং রুমে উপস্থিত বাকি সমস্ত খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের সামনে যেভাবে প্রকাশ্যে অত্যন্ত কড়া ভাষায় বকাঝকা করা হয়েছে সেটা তার একদমই ভালো লাগেনি, কারণ তিনি আগে কখনো দেখেননি যে কোনো আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়কে এইভাবে সবার সামনে অপমান করা হয়। কারণ দিনের শেষে প্রত্যেকটা মানুষের এবং বিশেষ করে একজন খেলোয়াড়ের নিজস্ব একটা সম্মান এবং আত্মমর্যাদা থাকে, যা এইভাবে ক্ষুণ্ণ হওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে বলেন যে সমালোচনা করাটা ক্রিকেটে অত্যন্ত জরুরি এবং এটা খেলোয়াড়দের উন্নতির জন্যই করা হয়, কিন্তু সেই সমালোচনা করার পদ্ধতিটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ কোচ চাইলে তাকে আলাদাভাবে নিজের ঘরে ডেকে নিয়েও এই একই কথাগুলো বোঝাতে বা বকতে পারতেন এবং অভিষেক সেটা অত্যন্ত মাথা পেতে এবং হাসি মুখে মেনে নিতেন। কিন্তু ওই চরম উত্তেজনার মুহূর্তে সবার সামনে এইভাবে তাকে অপমানিত হতে হওয়ায় তার আত্মবিশ্বাস একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। তবে অভিষেক খুব দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে এটাও পরিষ্কার করে দেন যে তিনি এই সমস্ত কথার মাধ্যমে কারুর ওপর কোনো দোষ চাপাচ্ছেন না বা কাউকে অসম্মান করছেন না, বরং তিনি শুধুমাত্র তার নিজের মনের ভেতরের প্রকৃত অনুভূতিটা তার দর্শকদের সাথে ভাগ করে নিচ্ছেন, কারণ তিনি গম্ভীর স্যারকে মন থেকে প্রচণ্ড সম্মান করেন এবং তিনি খুব ভালো করেই জানেন যে তার এই ছোট কেরিয়ারে গম্ভীর স্যারের অনেক বড় অবদান রয়েছে। কিন্তু সেই দিন ওই ড্রেসিং রুমে যা কিছু ঘটেছিল সেটা তাকে সত্যি মানসিকভাবে এক বিশাল বড় আঘাত দিয়েছে। একেবারে শেষে অভিষেক তার সমস্ত অগণিত ভক্ত এবং ভারতীয় দলের ম্যানেজমেন্টকে এক অত্যন্ত দৃঢ় প্রতিশ্রুতি দিয়ে বলেন যে তিনি রোজ নিজের ব্যাটিং টেকনিক এবং মানসিক কাঠিন্য নিয়ে চরম পরিশ্রম করছেন এবং নেটে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছেন, যাতে আগামী অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তিনি তার নিজের হারানো ফর্ম ফিরে পান এবং নিজের চেনা বিধ্বংসী মেজাজে ফিরে এসে সবার মুখে উপযুক্ত জবাব দিতে পারেন, কারণ তিনি কোনোভাবেই এত সহজে হার মানতে রাজি নন এবং ভারতীয় দলের হয়ে নিজের জীবনের সেরা পারফরম্যান্সটা দেওয়ার জন্য তিনি বদ্ধপরিকর। তার এই অত্যন্ত আবেগঘন এবং সৎ মন্তব্য থেকে এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে অভিষেক শর্মা শুধুমাত্র একজন প্রতিভাবান এবং তরুণ খেলোয়াড়ই নন, বরং তিনি একজন অত্যন্ত সংবেদনশীল এবং মাটির কাছাকাছি থাকা মানুষ, যিনি নিজের ভুলগুলোকে খোলা মনে মেনে নিয়ে সেটা থেকে শিক্ষা নিয়ে জীবনের পথে এগিয়ে যেতে জানেন। আর এখন সমস্ত ভারতীয় ক্রিকেট ভক্তরা কায়মনোক্ষে এটাই প্রার্থনা করছেন যাতে আগামী ম্যাচগুলোতে অভিষেক তার সেই পুরনো এবং ভয়ঙ্কর রূপে ফিরে এসে বিপক্ষ বোলারদের রাতের ঘুম কেড়ে নেন। তো বন্ধুরা, আপনারা আজকের এই নো টক অনলি ক্রিকেট চ্যানেলের এক্সক্লুসিভ ভিডিওতে খুব ভালোভাবেই দেখলেন এবং শুনলেন যে অভিষেক শর্মা এই বিশ্বকাপে কি লেভেলের এক অভাবনীয় এবং অপ্রত্যাশিত কাণ্ড ঘটাচ্ছেন। আর এটা দেখে আপনাদের নিশ্চয়ই সেই পুরনো ঘটনাটার কথা মনে পড়ে যাচ্ছে, যখন আমাদের মিস্টার 360 ডিগ্রি সূর্যকুমার যাদবও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে হওয়া ওই অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজে ঠিক এইভাবেই পরপর 3 বার গোল্ডেন
গোল্ডেন ডাক অর্থাৎ 0 রানে আউট হয়ে এক বিশাল বড় লজ্জার নজির গড়েছিলেন এবং তারপর থেকে ওয়ানডে ক্রিকেটের ফরম্যাট থেকে তিনি কার্যত অদৃশ্যই হয়ে গেছেন, যা আপনারা চাইলে গুগলে সার্চ করে খুব সহজেই যাচাই করে নিতে পারেন। ঠিক একই রকম একটা ভয়ঙ্কর এবং দুর্ভাগ্যজনক গল্পের পুনরাবৃত্তি এখন আমাদের তরুণ তুর্কি অভিষেক শর্মার সাথে এই বড় মঞ্চে হচ্ছে। আর এটা কোনো সাধারণ ঘরোয়া বা বাইল্যাটারাল সিরিজ নয়, বরং এটা একটা অত্যন্ত প্রেশার এবং সম্মানের ওয়ার্ল্ড টুর্নামেন্ট। তাই এই ধরনের মঞ্চে আপনি যখন তৃতীয়বারের জন্য 0 রানে আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যাচ্ছেন, তখন আপনি কোনোভাবেই এটা অজুহাত হিসেবে খাড়া করতে পারেন না যে আপনার শরীর খারাপ ছিল বা আপনার পেটে ইনফেকশন হয়েছিল। কারণ যদি সত্যি আপনার শরীর এতটা খারাপ হয়ে থাকে, তাহলে দলের ফিজিও আপনাকে কিভাবে ম্যাচ ফিট হিসেবে ঘোষণা করলেন এবং কেনই বা আপনি মাঠে নামলেন? আসল সত্যিটা হলো পুরোটাই এখন তার মাথার ভেতরে এবং মানসিক অবস্থার উপর নির্ভর করছে। কারণ আমরা সবাই খুব ভালো করে জানি যে অভিষেক শর্মা একজন বিশ্বমানের এবং অত্যন্ত ধ্বংসাত্মক প্লেয়ার, যাকে আমরা দলের ভবিষ্যৎ হিটম্যান হিসেবে মেনে নিয়েছি। কিন্তু তার বর্তমান মাইন্ডসেট বা মানসিক স্থিতি এতটাই নড়ে গেছে যে তিনি ক্রিজে গিয়ে আর বলের মেরিট অনুযায়ী খেলতে পারছেন না। আর ড্রেসিং রুমের ভেতরে কোচ এবং ক্যাপ্টেনের সাথে তার যে বিতর্কটা হয়েছে, সেটা নিয়ে আমাদের সাধারণ দর্শকদের এটা বোঝা উচিত যে একটা দলের হেড কোচ এবং অধিনায়ক হলেন সেই দলের অভিভাবক এবং শিক্ষকের মতো। তাই দলের শৃঙ্খলার স্বার্থে এবং পারফরম্যান্সের খাতিরে তাদের যে কোনো খেলোয়াড়কে যে কোনো মুহূর্তে